গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। প্রতিদিনের মতো আজও আমরা গুরুত্বপূর্ণ মক টেস্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। ডাব্লিউবিপি মেন পরীক্ষা যে সমস্ত ভাই বোনেরা দেবে ভাবছো এবং প্রিপারেশন অলরেডি শুরু করেছো, তাদের সুবিধার্থে কিন্তু আমরা ননস্টপ মক টেস্ট আলোচনা করছি। আজকের মক টেস্ট নাম্বার 8, 1 থেকে 7টা অলরেডি আলোচনা হয়েছে। তোমরা প্লিজ প্রত্যেকটা ভালো করে এখন থেকে দেখতে থাকো, তাহলে দেখবে যে ইংরেজির প্রতি তোমাদের যে উইক সেটা কিন্তু আর থাকবে না। অনায়াসে তোমরা 25 আউট অফ 25 আমরা টার্গেট রাখবো, সেখানে তোমরা দেখবে যে 20+ অবশ্যই তোমরা পেয়ে যাবে। সো প্লিজ এখন থেকে প্রত্যেকটা ভিডিও তোমরা দেখো, 15 থেকে 20 মিনিটের এই ভিডিওগুলো বা ক্লাসগুলো তোমরা যদি রীতিমতো কন্টিনিউ দেখতে থাকো, তাহলে দেখবে কোনো সমস্যা তোমাদের ইংরেজিতে হবে না। দেখো, তোমরা যদি এখন থেকে ফুলফিল অর্থাৎ টপিক ওয়াইজ অ্যানালাইজ ক্লাস অর্থাৎ বিস্তারিত সম্পূর্ণ আলোচনা তোমরা যদি পেতে চাও, অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই তোমরা এনরোলমেন্ট করে নাও। এবং অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে, 5টা ক্লাস অলরেডি প্রোভাইড করা হয়ে গেছে। অবশ্যই জয়েন হয়ে যাও। সেখানে দেখো পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা হয়, অনর থেকে ইডিয়ম ফ্রেজের সমস্ত কিছু কিন্তু ছবির মাধ্যমে, ট্রিক্সের মাধ্যমে সমস্ত কিছু এ টু জেড বোঝানো হয়। আশা করছি তোমরা যারা শিখতে চাও অবশ্যই কিন্তু জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি। মাত্র 49 পার মান্থ তোমাদের সুবিধার্থে ন্যূনতম প্রাইস করা হয়েছে। চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ পর্বের প্রথম প্রশ্ন। দেখো, এই ধরনের কিন্তু প্রশ্ন তোমাদের অবশ্যই পরীক্ষায় থাকবে, তোমরা ভালো করে দেখে রাখো। দেখো এখানে কি বলা হচ্ছে, হি ডিলস কসমেটিক গুডস। দেখো এখানে যে ওয়ার্ডটা রয়েছে ডিলস রয়েছে, ডিলসের পরে সবসময় যে প্রিপোজিশন ব্যবহার তোমাদের হয় সেটা অবশ্যই তোমরা একটা নোট করে রাখো। এখানে সবসময় কি হবে, এখানে অপশন সি, অর্থাৎ এখানে কিন্তু ডিলের পরে ইন হয়ে যাবে। ওকে, ডিলের পরে কি হয়ে যাবে, ইন সবসময় বসে যাবে। তোমরা ভালো করে এটা নোট করে রাখো। হি ডিলস ইন, সে ব্যবসা করে ইন কসমেটিক গুডস অর্থাৎ প্রসাধনী সামগ্রীর। ওকে, এইভাবে তোমাদেরকে বুঝতে হবে। নেক্সট কি রয়েছে দেখো, উই স্যাট ড্যাশ দ্য শেড অফ দ্য ট্রি। অর্থাৎ শেড মানে হচ্ছে ছায়া, কার ছায়া, ট্রি বা গাছের ছায়া। তাহলে উই স্যাট আমরা, তাহলে স্যাটের পরে এখানে কোন প্রিপোজিশনটা ব্যবহার করা হবে? আশা করছি উত্তর প্রত্যেকে দিয়েছি। এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, অর্থাৎ ইনবো হবে, অর্থাৎ উই স্যাট ইন। দেখো সিট থেকে এখানে কিন্তু সেকেন্ড ফর্ম হয়েছে স্যাট। ওকে, তাহলে আমরা আমরা বসলাম, স্যাট ইন আমরা বসলাম দ্য শেড। শেড শেড মানে হচ্ছে ছায়া অফ দ্য ট্রি, অর্থাৎ একটা গাছের ছায়ায়। ওকে, নেক্সট চলে যাবো আমরা, কি রয়েছে দেখো, নেক্সট আর একটা গুরুত্বপূর্ণ প্রিপোজিশন রয়েছে। দেখো কোনটা সঠিক উত্তর হবে। হি প্রিফার্ড ক্লাসিক্যাল মিউজিক পপুলার নাম্বারস। ঠিক আছে, তাহলে এখানে যে তোমাদের ওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে প্রিফার। এই প্রিফারের পরে সবসময় এখানে কোন প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে? আশা করি উত্তর তোমরা দিয়েছো। এই সঠিক উত্তরটা তোমরা একবার দেখে নাও, এটা অবশ্যই পারা উচিত, কারণ প্রিফারেবল এর আগে আমরা কিন্তু আলোচনা করেছি। প্রিফারের পরে সবসময় যে প্রিপোজিশনটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে অপশন নাম্বার ডি, অর্থাৎ এখানে অবশ্যই টু হয়ে যাবে। ওকে, তাহলে প্রিফার্ডের পরে সবসময় কোনটা প্রিপোজিশন এখানে ব্যবহার হবে সেটা সবসময় দেখে নাও, যে টু ব্যবহার অবশ্যই করতে হবে। তোমরা খাতায় অবশ্যই এখন থেকে তোমরা নোট করে রাখো, কারণ বিভিন্ন কোশ্চেন কিন্তু আমরা রিপিট করি বিভিন্ন মক টেস্টে। তাহলে অবশ্যই তোমরা কিন্তু সেখান থেকে বুঝতে পেরে যাবে যে কোনটা কার পরে ব্যবহার হচ্ছে, আর অবশ্যই তোমরা কিন্তু খাতায় নোট করে রাখবে। নেক্সট হচ্ছে রাম মেড দ্য মোস্ট ড্যাশ হিজ সোর্সেস। তাহলে মোস্টের পরে এখানে যে সবসময় প্রিপোজিশনটা ব্যবহার হবে, আশা করি উত্তর দিয়েছো তোমরা। এর সঠিক উত্তরটা দেখে নাও। এর সঠিক যে উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি হয়ে যাবে, অর্থাৎ সঠিক উত্তর। অর্থাৎ এখানে কি হবে, মোস্ট অফ হিজ রিসোর্সেস। ওকে, তাহলে মোস্টের পরে সবসময় এখানে অফ অবশ্যই ব্যবহার তোমাদেরকে করতে হবে। নেক্সট রয়েছে দেখো খুবই গুরুত্বপূর্ণ স্পেলিং টেস্ট, অর্থাৎ কোনটা শুদ্ধ বানান সেটা তোমাদের পরীক্ষায় থাকবে। এখন থেকে তোমরা ভালো করে শুদ্ধ বানানগুলো একটা আলাদা খাতায় লিখে রাখো এবং কন্টিনিউ সেগুলো কিন্তু লিখতে থাকো। ঠিক আছে, দেখবে যে তোমরা এখান থেকে কিন্তু বিশাল 3টে থেকে 4টা যে জয়টা আসুক না কেন অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। তাহলে আশা করি উত্তর তোমাদের হয়ে গেছে। রেফ্রিজারেটর, এর সঠিক যে উত্তরটা হয়ে যাবে তোমাদের সেটা হচ্ছে অপশন নাম্বার সি হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে, অর্থাৎ এই বানানটা হবে সঠিক উত্তর। আশা করি প্রত্যেকে উত্তরটা সঠিক দিয়েছিলে এবং অবশ্যই তোমরা মিলিয়ে নিলে। নেক্সট রয়েছে দেখো কমিশন, কোনটা সঠিক উত্তর হবে অবশ্যই তোমাদেরকে পারতে হবে। খুব তাড়াতাড়ি উত্তর দেওয়ার অবশ্যই তোমরা চেষ্টা করবে। আশা করি উত্তর তোমাদের হয়ে গেছে, খুব তাড়াতাড়ি উত্তর দেবে। এখানে যে সঠিক উত্তরটা হবে তাহলে বি ইজ দ্য রাইট অ্যান্সার, কমিশন হবে স্পেলিং রাইট স্পেলিং। ওকে, এইভাবে তোমাদেরকে কিন্তু বুঝতে হবে। নেক্সট হচ্ছে এক্সাম্পল, মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। আশা করি উত্তর তোমাদের হয়ে গেছে, খুব তাড়াতাড়ি উত্তর দেওয়ার অবশ্যই তোমরা চেষ্টা করবে। এর যে সঠিক উত্তরটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর, এক্সাম্পল হবে সঠিক বানান। দেখো প্রত্যেকটা বানান কিন্তু তোমরা একটা খাতায় লিখে রাখো এবং
সেগুলো পরবর্তী ক্ষেত্রে অবশ্যই তোমরা রিভাইজ করবে, দেখবে সেখান থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। উই আর রিচিং দ্য এন্ড অফ দিস এক্সারসাইজ। দেখো ভয়েস চেঞ্জ করতে গেলে তোমাদের যে রুলসটা ফলো করতে হবে, সেই রুলসগুলো কিন্তু আমরা বেসিক কনসেপ্টের সাথে বোঝানোর চেষ্টা করছি। আর তোমরা যদি ফুলফিল বুঝতে চাও অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে অবশ্যই এনরোলমেন্ট করে নিতে পারো, ঠিক আছে। উই আর রিচিং দ্য অ্যান্ড অফ দিস এক্সারসাইজ। দেখো আশা করি উত্তর প্রত্যেকে হয়ে গেছে, প্রত্যেকে কিন্তু একবার চেষ্টা করো, ঠিক ঠিক আছে। তো প্রত্যেকে চেষ্টা করেছো, এর যে সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। কেন একটু বলে নিই। দেখো এখানে কি রয়েছে, দ্য এন্ড অফ এক্সারসাইজ, এটা কিন্তু প্রথমে সাবজেক্ট অনুযায়ী বসে যাবে। তারপরে তোমরা দেখো এটা কোন টেন্সে রয়েছে, এখানে আর আছে, আর এম ইজ যদি থাকে এবং ভার্বের যদি সাথে আইএনজি যুক্ত থাকে তাহলে এটা কোন হয়ে যায়, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যায়। আর তোমরা জানো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস যদি হয় তাহলে আহ, এর সাথে কিন্তু অক্সিলারি ভার্বের পরে বিং কথাটা অবশ্যই যুক্ত হয়ে যাবে। অক্সিলারি ভার্বের পরে এই বিং কথাটা অবশ্যই যুক্ত হয়ে যাবে। আর যদি পারফেক্ট টেন্স হয়, সে পাস্ট হোক আর প্রেজেন্ট পারফেক্ট হোক, তাহলে কিন্তু এই বিং এর জায়গায় কিন্তু বিন হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে তোমাদেরকে কিন্তু বুঝতে হবে। তাহলে যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স এই কারণে বিং কথাটা যুক্ত হবে। দেখো এখানে অক্সিলারি হয়েছে, তারপরে কিন্তু এই বিং কথাটা যুক্ত হয়েছে। তারপরে যে ভার্ব রয়েছে, ভার্বের এখানে থার্ড ফর্ম বসেছে, তারপরে বাই অবশ্যই বসে, বাই বসে যে এখানে যে অ্যাক্টিভের যে সাবজেক্ট রয়েছে সেটা কিন্তু অবশ্যই এখানে প্যাসিভ হয়ে যাবে। প্রোনাউন যদি থাকে, বলেছি প্রোনাউন যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু চেঞ্জ হবে। দেখো উই আছে, এখানে আস অবশ্যই হয়ে গেছে। এইভাবে তোমাদের কিন্তু বুঝতে হবে। দেখো প্রত্যেকটা কোশ্চেনের আমরা যথাসম্ভবভাবে যতটা পারা গেছে ততটা টাইম অনুযায়ী তোমাদেরকে বেসিক কনসেপ্ট প্রোভাইড করা হয়েছে। আশা করছি তোমাদের এগুলো ভালো লাগছে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবে, এবং কিছু মাত্র তোমরা যদি শিখতে পারো অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে। নেক্সট হচ্ছে দেখো, দ্য স্টর্ম ডিড মাচ ড্যামেজ। দেখো এটাও কিন্তু সেইভাবে তোমাদেরকে করতে হবে, একটু শুধু কনসেপ্ট অ্যাপ্লাই করতে হবে। এটা কোন টেন্সে রয়েছে প্রথমে আগে অ্যাট ফার্স্ট তোমাদেরকে দেখে নিতে হবে, ঠিক আছে। তাহলে ভালো করে দেখো এটা কোন টেন্সে রয়েছে। দেখো এখানে কিন্তু ডিড রয়েছে, ডু এর সেকেন্ড ফর্ম হচ্ছে ডিড। তাহলে তোমরা বুঝে গেছো যে এই সেকেন্ড ফর্ম কোথায় বসে। সেকেন্ড ফর্ম বেশিরভাগ ক্ষেত্রে তোমরা ভালো করে ফলো করো, এই যে সেকেন্ড ফর্ম রয়েছে, তাহলে সেকেন্ড ফর্মটা এখানে পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্টে কিন্তু ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে সিম্পল পাস্ট থেকে এটা কোথায় চলে যায়, এটা কিন্তু কোথায় চলে যাবে, অবশ্যই পাস্ট পারফেক্টে চলে যাবে। সরি, পাস্ট পারফেক্ট বলি। এখানে যে সিম্পল পাস্ট হয়েছে এটা কিন্তু এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে অ্যাম, সরি, ওয়াজ, ওয়াজ বা ওয়ার, এই দুটোর মধ্যে যে কোনো একটা বসাতে হবে, ঠিক আছে। এই যদি সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট থাকে টেন্স অ্যাক্টিভের, আর সেটাকে যদি প্যাসিভ করতে হয় তাহলে অবশ্যই কিন্তু এই ওয়াজ বা ওয়ার যে কোনো একটা যুক্ত করতে হবে। তাহলে কোনটা সঠিক উত্তর হবে, আশা করি প্রত্যেকে হয়ে গেছে সঠিক উত্তরটা। অপশন দেখে না, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। প্রথমে তোমরা দেখো যে মাছ ড্যামেজ প্রথমে বসে যাবে, তারপরে ওয়াজ বা ওয়ারের মধ্যে যে কোনো একটা বসেছে, তারপরে ভার্ব যেটা রয়েছে ডিড রয়েছে, তাহলে ডিডের ভার্ব থার্ড ফর্ম হচ্ছে ডান। বাই দ্য স্টর্ম, এই যে সাবজেক্ট রয়েছে স্টর্ম সেটা কিন্তু প্রথমে বসে যাবে, ওকে। এইভাবে তোমাদেরকে কিন্তু করতে হবে। নেক্সট আমরা চলে যাব, দেখো ন্যারেশন চেঞ্জ রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ ন্যারেশন চেঞ্জ। দেখো এটা কোথায় রয়েছে, এটা কিন্তু ইন্টারোগেটিভ ন্যারেশন চেঞ্জ রয়েছে এবং ডাব্লিউএইচ দিয়ে এটা শুরু হয়েছে। ডাব্লিউএইচ দিয়ে যদি শুরু হয় তাহলে ডাব্লিউএইচটা প্রথমে বসে যায়। আর যদি কোনো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে অক্সিলারি ভার্বের ওখানে কিন্তু ইফ বা ওয়েদারের মধ্যে যে কোনো একটা বসবে। তোমরা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাদের ক্লাসে জয়েন্ট হয়ে যাও। কামল সেড হু ইজ টকিং টু হার, কোনটা সঠিক উত্তর হবে, আশা করি উত্তর প্রত্যেকে দেওয়ার চেষ্টা করেছে, যে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। কামাল সেড, তারপরে এখানে যে সেড রয়েছে তাহলে সেডের পরিবর্তে অবশ্যই আক্সড হবে, তোমরা জানো। তারপরে যে ডাব্লিউএইচ ওয়ার্ড রয়েছে অবশ্যই বসে যাবে। তারপরে এটা এখানে দেখো ইজ রয়েছে, তাহলে এটা কোন টেন্সে রয়েছে, এটা কিন্তু কন্টিনিউয়াসে রয়েছে, ঠিক আছে। কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস রয়েছে, তাহলে কোটাতে হয়ে যায় পাস্ট কন্টিনিউয়াসে চলে। পাস্ট কন্টিনিউয়াস যদি হয় তাহলে এই ওয়াজ বা ওয়ার মধ্যে যে কোনো একটা তোমাদেরকে বসাতে হবে। তাহলে যেহেতু এটাকে অ্যাসার্টিভ প্রথমে করে নিতে হবে, ঠিক আছে। অ্যাসার্টিভ করে নিলে তোমরা বুঝতে পারছো যে এখানে যে হার রয়েছে হারের পরিবর্তে এখানে সবসময় কি বসবে, ওয়াজ বসে যাবে, ওয়াজ টকিং টু হার, ওকে। এইভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে, ওকে। ভালো করে তোমরা আশা করি বুঝে গেছো। নেক্সট আমরা চলে যাব, দেখো দ্য টিচার আস্কড হু ওয়াজ মেকিং নয়েজ।
দ্য টিচার আস্কড হু ওয়াজ মেকিং নয়েজ। দেখো এটাও কিন্তু ইন্টারোগেটিভ দিয়ে শুরু হয়েছে এবং WH দিয়ে শুরু হয়েছে। আশা করছি তোমরা সেম একই রকমভাবে হবে, তোমরা প্রত্যেকে পারবে। অবশ্যই তোমরা কিন্তু এটা হোমওয়ার্ক করবে, ঠিক আছে? অবশ্যই তোমরা এটা উত্তরটা অবশ্যই ভালো করে করবে এবং এর আগে যে যতগুলো আমরা বুঝেছি আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো এবং এই অ্যান্সারটাও তোমরা পারবে। আশা করছি তোমরা এই অ্যান্সারটা অবশ্যই তোমরা খাতায় লিখো, আর পারলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে সেন্ড করিও বা কমেন্ট বক্সে জানিও সঠিক উত্তরটা কী হবে। পরবর্তী চলে যাব আমরা। দেখো পরবর্তী কী রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট সিনোনিম রয়েছে বা সেম ওয়ার্ড রয়েছে, কোনটা সঠিক উত্তর হবে অবশ্যই তোমাদের কিন্তু পারতে হবে। এখানে কি বলছে, কি বলা হচ্ছে দেখো, কলাস। এই কলাস শব্দের অর্থ হচ্ছে কঠিন, ঠিক আছে? কোনটা সঠিক উত্তর সিনোনিম হবে তার আগে মানেগুলো একবার দেখে নাও এবং প্রত্যেকে রিকোয়েস্ট করছি অবশ্যই তোমরা কিন্তু মানেগুলো খাতায় লিখে রাখবে। সফট, নরম, হার্ড, কঠিন, স্যাভেজ মানে হচ্ছে বর্বর বা অসভ্য, হিউজ বিশাল বা বৃহদায়তন বা বড়। তাহলে বুঝে গেছো সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ হার্ড মানে হচ্ছে কঠিন। নেক্সট আমরা চলে এসেছি 13 নম্বর কোশ্চেনে, ড্যামেজ। ড্যামেজ মানে তোমরা জানো যে ক্ষতি, ঠিক আছে? কোনটা সঠিক উত্তর হবে তার আগে মানেগুলো একবার দেখে নেব। হার্ম মানে হচ্ছে ক্ষতি, সিরিয়াস সংকটজনক, সালেম গম্ভীর, কম্পেন প্রচার বা অভিযান। তাহলে বুঝে গেছো সঠিক উত্তরটা কি হবে? যে সঠিক উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী চলে এসেছি আমরা 14 নাম্বার কোশ্চেনে, কি বলা হচ্ছে অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড তোমাদেরকে অবশ্যই করতে হবে। তোমরা ভালো করে এগুলো করো এবং অবশ্যই খাতায় এগুলো অবশ্যই তোমরা নোট করে রাখো। অ্যানসিয়েন্ট, অ্যানসিয়েন্ট মানে তোমরা অনেকে জানো যে প্রাচীন বা পুরাতন। কোনটা অ্যান্টোনিম হবে বা অপোজিট হবে তার আগে মানেগুলো অবশ্যই আমরা জেনে নেব, পারলে তোমরা অবশ্যই উত্তরগুলো দিয়ে দিও আগে। এগ্রিমেন্ট চুক্তি, কালম শান্ত, ওল্ড পুরনো, মডার্ন মানে হচ্ছে আধুনিক। তাহলে বুঝে গেছো সঠিক উত্তরটা কী হবে? অপশন ডি হয়ে যাবে এর সঠিক উত্তর। পরবর্তী চলে এসেছি 15 নাম্বারে, আর্টিফিশিয়াল মানে হচ্ছে কৃত্রিম, ঠিক আছে? তাহলে কোনটা সঠিক উত্তর হবে তার মানে আগে মানেগুলো দেখে নেব। ন্যাচারাল মানে হচ্ছে খাঁটি বা আসল, ডেমোলিশ ধ্বংস করা, থেস্ট আস্তিক বা ঈশ্বরবাদী, অ্যাবসেন্স অনুপস্থিত। তাহলে বুঝে গেছো সঠিক উত্তরটা কি হবে? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, পরবর্তী চলে যাব। কোশ্চেন কি রয়েছে দেখো, পরবর্তী রয়েছে অনার্স সাবস্টিটিউশন রয়েছে, কি রয়েছে লাইফ স্টোরি অফ এ ম্যান রিটেন বাই হিমসেলফ, যে নিজের আত্মজীবনী কথা লেখে সেটাকে কি বলা হয়? আশা করি উত্তর প্রত্যেকে পেরেছে। সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন নাম্বার বি, অটোবায়োগ্রাফি বলা হয় যে নিজের কথা নিজেই লেখে। স্টোরি অফ ম্যান, এ স্টোরি অফ ম্যান, ঠিক আছে? দেখো এখানে স্টোরি হবে না, এখানে স্টাডি হবে। ওকে, স্টাডি, এখানে স্টোরি হবে না, একটু টাইপিং মিস্টেক হয়েছে। এই স্টাডি অফ ম্যান, যে মানুষ নিয়ে পড়াশোনা করে তাদেরকে কি বলা হয়? ওকে, তাহলে এইটা সঠিক উত্তরটা দেখে নাও। এই সঠিক যে উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর, অ্যানথ্রোপোলজি বলা হয়। এ স্টাডি অফ ম্যান, অ্যানথ্রোপোলজি এটাকে বলা হয়। ওকে, অবশ্যই তোমরা এগুলো ভালো করে নোট করে রাখো, কারণ স্টাডি সম্পর্কিত, সাইড সম্পর্কিত, ফোবিয়া সম্পর্কিত অবশ্যই এবং অবশ্যই তোমাদের কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। এই কারণে যথাসম্ভবভাবে আমরা প্রত্যেকটা মক টেস্ট এগুলো কিন্তু প্রোভাইড করার তোমাদের অবশ্যই চেষ্টা করেছি। তোমরা ভালো করে এগুলো জেনে রাখো। নেক্সট হয়েছে দেখো এনাফ রোপ। এনাফ রোপ, এনাফ রোপ মানে হচ্ছে দড়ি। তাহলে এনাফ মানে যথেষ্ট দড়ি যদি তোমার ক্ষেত্রে থাকে তাহলে সেটা কি হয়? আশা করছি উত্তর প্রত্যেকে দিয়েছে। সঠিক উত্তরটা যেটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। তোমরা একটু আমার দেখিয়ে দিই। দেখো এই সমস্ত কিছু ট্রিক্সের মাধ্যমে বোঝার জন্য ছবির মাধ্যমে অবশ্যই আমাদের যে এনরোলমেন্ট চলছে সেখানে অবশ্যই তোমরা এগুলো ভালো করে বুঝে যাবে। দেখো সাপোজ ধর এগুলো দড়ি রয়েছে, এই যে পার্সন রয়েছে, পার্সনের কাছে যদি অ্যাভেলেবেল দড়ি থাকে তাহলে কি হবে? সে যেদিকে ইচ্ছে চলাফেরা করতে পারবে, তাহলে ফ্রিডম, এনাফ ফ্রিডম, অবশ্যই সে মুক্তি থাকবে। কিন্তু একটা পার্সেন্ট রয়েছে, সাপোজ ধর এই পার্সেন্টটা রয়েছে, এর ক্ষেত্রে যদি সামান্যটুকু দড়ি থাকে, এইটুকু দড়ি থাকে তাহলে কি সে কিন্তু এদিক ওদিক চলাচল বেশি করতে পারবে না, কারণ ছোট্ট একটা দড়ি রয়েছে। তাহলে যথেষ্ট এই যে দড়ি থাকে তাহলে সে কি করবে? তাহলে যার যেদিকে ইচ্ছা সে, যেদিকে ইচ্ছা সে অনায়াসে যেতে পারবে, কারণ এনাফ দড়ি রয়েছে, যথেষ্ট দড়ি রয়েছে। তাহলে অবশ্যই এটা কিন্তু এনাফ ফ্রিডম ফর অ্যাকশন, ঠিক আছে? তাহলে ফ্রিডম অবশ্যই সে মুক্তি থাকবে। ওকে, এইভাবে তোমাদেরকে স্পষ্ট করে ভালো করে বুঝে নিতে হবে, দেখবে একবার বোঝার পরে কিন্তু তোমাদের আর কোনো সমস্যা হবে না। নেক্সট রয়েছে টেক্স আফটার।
টেক্স আফটার এই কথার যে মিনিং সেটা হচ্ছে একবার দেখে নাও, তোমরা প্রত্যেকবার চেষ্টা করো। এই সঠিক মিনিংটা হবে অপশন নাম্বার ডি, রিজেম্বল, মানে হচ্ছে সদৃশ্য বা একই রকম। ওকে, পরবর্তী চলে যাব মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ প্রভাব তোমাদের রয়েছে। আশা করছি প্রত্যেকটা প্রভাব তোমরা পারবে এবং অবশ্যই তোমরা এগুলো খাতায় একটু লিখে রেখো, ঠিক আছে। দেখো এই প্রভাব কোনটা হবে যার বাংলা অর্থ হচ্ছে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। এর যে সঠিক উত্তরটা তোমাদের হবে সেটা একবার দেখে নাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। এ বার্নড চাইল্ড ড্রেটস দ্য ফায়ার, এ বার্নড চাইল্ড ড্রেটস দ্য ফায়ার। ওকে, এইভাবে তোমাদের কিন্তু বুঝতে হবে। অবশ্যই তোমরা এগুলো এগুলো অবশ্যই খাতায় লিখে রাখো, কারণ এই প্রভাব মোস্ট ইম্পর্টেন্ট 5টা থেকে 6টা বা 4টা অবশ্যই তোমরা কিন্তু কমন শিওর পাবেই পাবে। আমাদের মক টেস্টগুলো দেখতে থাকো, দেখবে কোনো বইয়ের দরকার তোমাদের হবে না, এখান থেকে তোমরা 20+ অবশ্যই পেয়ে যাবে, এটা কনফার্ম। এখন থেকে তোমরা দেখতে থাকো এবং ইংরেজির প্রতি তোমাদের উইক আর থাকবে না, তোমরা স্ট্রং হয়ে যাবে। ওকে, দেখো এর এই যে প্রভাব রয়েছে যার মানে হচ্ছে বাংলা মানে হচ্ছে কাঁটা দিয়ে কাঁটা তোলা, কাঁটা দিয়ে কাঁটা তোলা। আশা করি প্রত্যেকে চেষ্টা করেছো। সঠিক উত্তরটা কি অবশ্যই তোমরা কিন্তু এটা একবার খাতায় লিখে রেখো, তাহলে অনেক কিছু তোমাদের কাজে দেবে, অনেক কিছু তোমরা উপকৃত হবে। ওকে, এর যে সঠিক উত্তরটা হয়ে যাবে বন্ধুরা, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি হয়ে যাবে এর সঠিক উত্তর। টু সেট এ থিপ, টু ক্যাচ এ থিপ। ওকে, মানে কাঁটা দিয়ে কাঁটা তোলা। ওকে, পরবর্তী চলে যাবো আমরা। পরবর্তী কোশ্চেন কি রয়েছে দেখো, প্রিফিক্স রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। দেখো কমফোর্টেবল, এর আগে আমরা বলেছি যে প্রিফিক্স মানে হচ্ছে এই যে ওয়ার্ড রয়েছে এর কিন্তু সবসময় কোথায় বসাতে হবে, আগে বসাতে হবে। তাহলে কোনটা আগে বসালে চারটার মধ্যে একটা অর্থসম্পূর্ণ প্রিফিক্স বা ওয়ার্ড তৈরি হয়ে যাবে। এখানে কিন্তু আসলে উত্তর প্রত্যেকে দিয়েছো। এই যে সঠিক উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি হয়ে যাবে এর সঠিক উত্তর, ঠিক আছে। কারণ এখানে কিন্তু আনকমফোর্টেবল হচ্ছে একটা অর্থসম্পূর্ণ প্রিফিক্স তৈরি হয়ে গেল, ঠিক আছে। নেক্সট হচ্ছে সাফিক্স রয়েছে, দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রিফিক্স সাফিক্স তোমরা ভালো করে দেখে রাখবে যে সাফিক্স, সাফিক্স মানে হচ্ছে এই ওয়ার্ডের পরে বসাতে হবে। তাহলে কোনটা বসালে একটা অর্থসম্পূর্ণ সাফিক্স তৈরি হয়ে যাবে, আজকের উত্তর প্রত্যেকে দিয়েছো। সঠিক উত্তরটা হবে অপশন নাম্বার ই হয়ে যাবে, অর্থাৎ এখানে জাজমেন্ট, এখানে কিন্তু কি হয়ে যাবে জাজমেন্ট হবে, অর্থাৎ ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী চলে আসবো আমরা, পরবর্তী কোশ্চেন রয়েছে দেখো মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো কি রয়েছে, এগুলো কমন ইরো রয়েছে, অর্থাৎ কোথায় ইরো রয়েছে অবশ্যই তোমাদেরকে একবার দেখতে হবে কোথায় ইরো রয়েছে। ওকে, কি রয়েছে, দেয়ার ওয়ার অনলি টু শোল্ডার্স বাট ইচ অ্যান্ড এভরি শোল্ডার্স ওয়াজ ইকুয়াল টু 5 পুলিশমেন। দেখো এখানে কিন্তু স্পষ্ট করে তোমরা ভালো করে একবার বুঝে নাও এবং অবশ্যই খাতায় নোট করে রাখো যে বি এই পোর্শন রয়েছে সেখানে কিন্তু ইরর রয়েছে বা ভুল রয়েছে। কেন ভুল রয়েছে, কারণ এখানে শোল্ডার্স বাট ইচ অ্যান্ড আদার, ইচ অ্যান্ড আদার, তাহলে এখানে দেখো দেয়ার ওয়ার অনলি টু শোল্ডার্স, অনলি টু শোল্ডার্সের কথা বলা হচ্ছে এখানে। বাট ইচ অ্যান্ড এভরি কিন্তু তারা প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরি কিন্তু তারা প্রত্যেকেই, ঠিক আছে। তাহলে প্রত্যেকে বা একে অপরের প্রতি, তাহলে ইচ অ্যান্ড এভরি, তাহলে এখানে ইচ অ্যান্ড এভরি ব্যবহার করা হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি ইচ অ্যান্ড এভরি ব্যবহার এখানে করা যাবে না। এখানে কি ব্যবহার করতে হবে, এখানে সব কিন্তু ইচ, কেবলমাত্র ইচ ব্যবহার করতে হবে। কেন ইচ ব্যবহার করতে হবে, দেখো ভালো করে এখানে ফলো করো যে এখানে টু শোল্ডার্সের কথা বলা হচ্ছে, ঠিক আছে। দুই, এখানে দেখো দুই বা তার বেশির ক্ষেত্রে ইচ ব্যবহার হয়, আর এই ইচ অ্যান্ড আদার ব্যবহার হয় এটা দুই এবং দুই প্লাসের ক্ষেত্রে এটা ব্যবহার হয়। আর ইচ অ্যান্ড আদার, ইচ অ্যান্ড আদার এটা ব্যবহার করা হয় দুইয়ের বেশি, অর্থাৎ এটা দুইয়ের ক্ষেত্রে কিন্তু ব্যবহার হবে না, একমাত্র দুইয়ের বেশির ক্ষেত্রে কিন্তু ব্যবহার হবে। আর দুইয়ের ক্ষেত্রে ব্যবহার হয় এই শুধু ইচ অ্যান্ড আদার, ইচ এবং দুইয়ের বেশির ক্ষেত্রে ইচ অ্যান্ড আদার, ঠিক আছে। এটা এই জিনিসগুলো তোমাদেরকে ভালো করে ফলো করতে হবে। আশা করি বুঝতে পারা গেছে, ইচ ব্যবহার করা হয় দুই বা তার বেশি, ইচ অ্যান্ড আদার ব্যবহার করা হয় দুইয়ের বেশির ক্ষেত্রে। তাহলে এখানে অনলি টু শোল্ডারের কথা বলা হচ্ছে এখানে, তাহলে অবশ্যই কিন্তু এখানে অবশ্যই ইচ হয়ে যাবে, ঠিক আছে। এগুলো তোমরা অবশ্যই নোট করে রাখো, দেখবে তোমাদের কোনো সমস্যা হবে না, আর এগুলোর ওপর বেস করে কিন্তু তোমাদের ইরোর অবশ্যই দেবে। নেক্সট বলা হচ্ছে হি ওয়ান্টেড সার্টেন বয় টু মেক এন্ট্রি ইনটু দ্য প্রিন্সিপাল চেম্বার।
এখানে কিন্তু কোন জায়গায় বা কোন পোর্শনে ভুল রয়েছে দেখো ভালো করে, এগুলো কিন্তু তোমরা খাতায় নোট করে রাখো, অবশ্যই তোমরা কমন পাবে এখান থেকে, অর্থাৎ এই সব রুলস থেকে কিন্তু কমন তোমরা পেয়ে যাবে। এই যে বি পোর্শন রয়েছে এখানে কিন্তু ভুল রয়েছে, এই যে সার্টেন রয়েছে, সার্টেনের পরে কিন্তু আহ, যে নাউনটা বসে সেটা হচ্ছে প্লুরাল থাকে, সেটা অবশ্যই প্লুরাল ফর্মে থাকে। কিন্তু দেখো এই যে সার্টেন আছে, সার্টেন পরে শুধু বয় আছে, কিন্তু এখানে বয় হবে না, এখানে কি হয়ে যাবে, বয়েজ হয়ে যাবে, অর্থাৎ বয়ের সঙ্গে এস যুক্ত হবে, এইভাবে করতে হবে। আর যদি এখানে বয় রাখা হয় তাহলে এই সার্টেনের আগে কিন্তু এ সার্টেন কথাটা লিখতে হবে, এই যে এই জায়গায় সার্টেন লিখতে হবে, এ সার্টেন বয়, এইভাবে করা যায়। আর যদি বয় না লিখে বয়েজ করতে হয় তাহলে এখানে কিন্তু অবশ্যই সার্টেন হবে। এইভাবে তোমাদেরকে দুটোর জায়গায় একটা করতে হবে। দেখো একটা উদাহরণ দেওয়া যাক, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো তোমরা আহ, এ সার্টেন, এ সার্টেন বুকস, এ সার্টেন বুকস, এটা ঠিক আছে, কারণ এই যে সার্টেনের আগে কিন্তু এ ব্যবহার করা আছে, তাই এ সার্টেন বুকস। কিন্তু তোমরা যদি ধরো যে সাপোজ ধরে নাও এ সার্টেন, সার্টেন, তাহলে এখানে কি হয়ে যাবে, যদি এ না দিই আমরা এখানে, যদি এ ব্যবহার না করি তাহলে এখানে কিন্তু আমাকে অবশ্যই এটাকে প্লুরাল করে নিতে হবে, ঠিক আছে, এটাকে অবশ্যই আমাদেরকে প্লুরাল করে নিতে হবে। তাহলে এই বুকসের জায়গায় আমরা কিন্তু অবশ্যই এস যুক্ত করে দেবো, বুকস করে দেবো, কারণ এর সার্টেনের আগে কিন্তু আমরা এ বসাইনি, ঠিক আছে, এইভাবে তোমাদেরকে দেখতে হবে এবং বুঝতে হবে। ওকে, এইভাবে কিন্তু তোমরা কন্টিনিউভাবে আমাদের প্রত্যেকটা মক টেস্ট এখন থেকে দেখতে থাকো, বেসিক রুলসগুলো তোমরা অবশ্যই খাতায় নোট করে রাখো, দেখবে যে তোমরা আফটার 1 মান্থের পরে তোমরা অনেক কিছু ডেভেলপমেন্ট করবে, অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে। এই করে করে আমরা যখন মেন পরীক্ষা আহ, দেওয়ার টাইম চলে আসবে তখন দেখবে তোমরা অনায়াসে কিন্তু সমস্ত কিছু অ্যান্সার করে দিতে পারবে। ওকে, আশা করি তোমাদের মক টেস্টটি ভালো লেগেছে। মক টেস্ট যদি এবং তোমরা প্রত্যেক দিন যদি পেতে চাও অবশ্যই একটা লাইক করবে, যারা নতুন রয়েছে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে, কারণ এখন থেকেই তোমাদেরকে সব কিছু শিখতে জানতে হবে, ঠিক আছে, তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু একটা লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ তোমাদের এই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় দিয়ে এই ক্লাসটি এবং মক টেস্টটি দেখার জন্য। আবার অন্য একটি মক টেস্ট নিয়ে হাজির হব, ততক্ষণ অবশ্যই ভালো থেকো এবং প্লিজ ভিডিওটি একটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। যারা নতুন রয়েছে তারা অবশ্যই অবশ্যই কিন্তু অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশের বেলটি অবশ্যই অন করে রাখবে, কেননা যখনই এই ভিডিও পোস্ট করা হবে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে এবং তুমি সবার থেকে সামনের সারিতে এগিয়ে থাকবে। কারণ বুঝতেই পারছো যে বর্তমান সময় প্রচুর কম্পিটিশন হবে তোমাদের পরীক্ষাতে, এখন থেকে না বুঝলে তোমাদের বিশাল সমস্যা হয়ে যাবে। ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য।